Hello everyone, welcome back to my channel. I hope you're all doing well. মর্নিং। ভোরবেলা ফোন করে একজন, তুমি কি কোনো পোস্ট করেছো ফেসবুকে? হ্যালো, হ্যাঁ, কেন বলো? আমি রেডি হচ্ছি, বলো। শুনছি। শোনা যাচ্ছে না, কোথায় যাচ্ছ? হ্যাঁ বলো, এবারে শুনতে পাচ্ছ? ফোনটা কানে হ্যাঁ, থেকে বেরিয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু পোস্ট করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন? উইথড্র করে দাও, কিস্তি দিতে শুরু করবে লোক, এখন ভোটের বাজার। আচ্ছা ঠিক আছে। উইথড্র করে দিতে বলো। কে ফোন করেছিল? বর্ধমান থেকে একজন ফোন করেছিল। লোকজনেরও আর খেতে কাজ নেই, কেন কিস্তি দেবে? কেন কিস্তি দেওয়ার কি হয়েছে? আমি কি কিছু লিখেছি? আমি তো লিখেছি বন্ধু। আমি জানি না কি, আমাকে তো এক্ষুনি ফোন করে বলতো দাদা পরিস্থিতি ভালো নয়, কাউকে কিছু লিখতে কি লাভ সাইন ফাইন দিয়ে কেউ দিয়েছে, সাইন আছে এর মধ্যে। আমি মা কালী দিন, আমি ফেসবুক করলে আমি জানবো এই মাত্র সকালবেলা ফোন করেছে। বাজে লাভ সাইন দিয়ে লিখেছে, লাভ সাইন। আমি কখনো বলি? আমি তো বলি বন্ধু। হ্যাঁ তোমার সেই ঠিক আছে, আমি কি দেখেছি দেখি আর খুব বোকা বোকা কথা বলো কেন? তুমি বা অন্যের শুনে আমাকে ফোন করো কেন? আমাকে আচমকা আমি ফোন করে বলেছে সকালবেলা ফোন করে লোকেরা খেতে কাজ নেই, বেশ করেছে তো বললে না কেন? বেশ করেছে। আমি জানি না মা কে কি করেছে, আমি এরকম কথা বলে এরকম করে বেশ করেছি। যেটা আমি তোমায় পাঠিয়েছি হ্যাপি বার্থডে, ওইটাই দিয়েছি, ওইটাই সেমটা পোস্ট করেছি, ওই ছবিটা। তো ওটা কি খারাপ লেখা আছে? ওটা তো বন্ধুই লেখা আছে। আমি কি সেটাই তো। তাহলে লোকেরা তো ফাটে কেন? লোকের কি প্রবলেম? শুধু গ্রাম্য লোক তো বোঝো না কেন, যাক সকালবেলা ঝগড়া করবে ওসব আমার কোনো ব্যাপার নেই। হ্যাপি বার্থডে পাগলা। কোথায়? আমি এই স্নান করতে ঢুকবো, রান্নাঘরে ছিলাম, ব্রেকফাস্ট বানালাম, বানিয়ে এলাম, দুটো জুতো নিয়ে, একটা জুতো গাড়ির মধ্যে রাখি তো ফাংশনে একটা ফর্মাল শু পরি, তারপরে এসেই স্টাফ রুমে অন্য একটা চটি পরে নি, ওই ডক্টর সোলওয়ালা, নাহলে হাত কষ্ট হয় না পিঠে। তো কি করবো? ওটা কি ডিলিট করে দেবো? না আমি করবো না তো, লোকজন জানি না, তোমাকে কিছু জানতে হবে না, তুমি বলো আমি জানি না, ব্যাস মিটে গেল। যদি বলে বলবে হ্যাঁ ও তো আমার ছোটবেলার বন্ধু, করতেই পারে, ব্যাস মিটে গেল ঝামেলা। তুমি বলতে পারো না? আমি কি জানি? আমি আমার একদম খুবই ভালো করে কাটিনি বাল, আমাকে কি করে লোকজনের খেতে কাজ নেই, লোকের বেশি প্রবলেম না। বেশ করেছি, চলো ঘুমাও। ওকে বাথরুমে যেতে হবে এখন আমার। ওই তো হিসু করে আবার সেকেন্ড ট্রিপটা খুব ভালো হয়। বাবু সানডেতে কি আছে? সানডেতে সকালবেলা পার্টি অফিস থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বেলগাছিয়া থেকে বরানগর থেকে রাজারহাট, 5টা প্রোগ্রাম। মানে তোমার ইছাপুর ব্যারাকপুরের রুটটা তুমি ভুলে গেছো? না ওইদিকে প্রোগ্রাম নেই, ওখানে পার্টি না প্রোগ্রাম নেই না, মানে ওখানে কেউ থাকে একজন, সেই রুটটা ভুলে গেছো তুমি। এটা নিয়ে সন্ধ্যাবেলা ডিসকাশন হবে। কেন মারবো তাহলে 2 থাবড়া তোকে আমি। সন্ধ্যাবেলা ডিসকাস তো করবো না, আমি সামনে বসতে চাই, বসতে হবে তোকে, তোকে গলা টিপে আমি মেরে ফেলবো কিন্তু বাবু। ঠিক আছে। কিসে ঠিক আছে? কিছু ঠিক নেই। এখন আমিও খাইনি এখনো, আমিও জিম টিম করে এসছি, এখনো খাইনি। উনি খালি নিজেরটুকুই দেখেন, নিজেরটুকুই বোঝেন, অন্য কারোর কোনো ফিলিংস নেই ওনার। পালিয়ে বেড়ালে কি সবকিছু হাল হয় বাবু? বসতে হয়। ছাড়লাম এখন, চললাম এখন, ছাড়তে পারবে না তুমি, আমায় ছাড়তে পারবে না। বাই। ওকে হ্যাঁ ছেড়ে দাও, এটা নিয়ে ফোনে আলোচনা করতে সব ভাবছি বিজেপির যত বিক্ষুব্ধ বঞ্চিত বাঞ্চুরি দল তারা ঢুকছে। দেখছি নেতা কি চায়, চামচা বাড়ু ভাবছে এর সঙ্গে যাচ্ছে, 7-8 টাকা ভাবছি কি হবে। ও তো দেখাচ্ছে আমার সাথে এত লোক আছে, ও দেখানোর দরকার নেই, এমনি লোক থাকবো ডেলি সব চলে গেলে পড়া ওগুলো কি হয় নাকি পশ্চিমবঙ্গের সমস্ত পাল Many happy returns of the day. খেয়েছো? না এই তো ঢুকে ফোন আসছে। সিগারেট ফুঁকছো? না কিছুই ফুকিনি, এখন যাওয়া করে কাপড় প্যান্ট বৃদ্ধ বয়সে বাদ দে, এই বয়সে হয় নাকি নতুন একটা বিজেপি একটা ঢপবাজি চলছে।
আর এইগুলো ফেসবুকেতেই বেড়েছে এগুলো। ওর তো বিরাট মানে এখন আছে গোয়ায়, ওর বন্ধু চিফ মিনিস্টার হবে। কে? গোলার বন্ধু। দেখেছো তো, বাড়িতে ঢুকে জামা প্যান্ট সব খুলে শর্ট প্যান্ট পর্যন্ত বসে কথা বলতে করে ফেললাম। আর তার চশমাটা খুলে দিই। তার মানে ভিডিও কলটা করলে ভালো হতো, দেখতে পারতাম তুমি চেঞ্জ করে। হলো অবস্থা এখন সেই সেই তুই দেখেছিস, তোর সেই রুটিন তুই চেঞ্জ করতে পারছিস না। তুই এবার খাবি 12টার পরে। আজকে কিছু করে যায় তো, কালী পুজো, তারপরে ওই প্রোগ্রাম তো চেঞ্জ হয়ে গেছে। এই কালী পুজো আজকে নয়। এলো না সেই আরেকটা প্রোগ্রামে দিলীপ ঘোষ এলো, সে তো পার্টি প্রেসিডেন্ট বা কোনো নেতা এলো, এই প্রোগ্রামটা এলো না। সেখানে লোক হবে 30 জন। আমার এর আগে প্রোগ্রাম করেছে 600 লোক হবে, সল্টলেক, বসিরহাট, হাওড়া টাওড়া মিলে। গল্পটা তো এইটা, সেই জন্য সেই ডেটটা ডেফার করতে হয়েছে। কোন দিন হবে সেটা সেসব গিয়ে করলো। তুমি একা যাচ্ছ না? সময় পড়ছে একা যাওয়ার লোক, আরে আশ্চর্য কথা। বুড়ো মানে বুড়ো ভামকে ভালো তো, এনজয় ইট না, এনজয় এসেই যাচ্ছে টুংটাং আসছে। তুমি তো আমাকে করেছিলে সকালবেলা, তো তুমি তো এনজয় করো, তোমার আর আমার তো এক নয় তো। অবভিয়াসলি এক হবে না, অপোজিট অ্যাট্রাক্ট না। না তাহলে আমাকে প্যান্ট করে নিয়ে পড়তে হবে বাজারে। আমার জন্মদিন, আমার জন্মদিন, সুরমা গোপালি আসো বাড়া। সুরমাগুলোর নামটা খারাপ দিয়ে গেছে, মুখটা করেছি আবার গোপটা পাখি ওপর দিকে দেখেই মারতাম আমি ওখানে। তুমি ওটা সেই জন্য কিছু বলতে পারিনি তো, ফোনে আর ডিটেলস বলছি না। আবার তুমি ওটা মানে তুমি কি করে গাধা ওইটা পাঠালে, যাই হোক এখনো বলছি ছেড়ে দাও, নো ডিসকাস। হ্যালো, বলছি যে তোমাকে কতগুলো কথা বলার জন্য ফোন করেছিলাম। মানে আমি তো এই মুহূর্তে একটু বেরোবো। কি কথা বলুন, মানে কি কি কথা, কি আপনি আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? মানে আমার কোনো কথা নেই, কথাটা যা আছে তোমার ব্যাপারেই আছে। হ্যাঁ, তা আমার ব্যাপারে আপনার সাথে আমি কি কথা বলবো? আমার ব্যাপারে আমার আপনার সম্বন্ধে সাথে তো কোনো রিলেশন নেই। আমার সাথে কোনোদিন বলুন। আপনি আমাকে আমার সম্বন্ধে কি বলবেন, কেন বলবেন, কেন শুনবো আমি? আপনি কে? আপনি তো থার্ড পার্সন। কে? আপনি তো থার্ড পার্সন। 5% থেকে ফার্স্ট পার্সন আমি আর শ্রমিক ভট্টাচার্য। কোনোদিনই ছিল না। কে বলছে এটা? আমি বলছি। ও তাই? ইয়া। ও কোন কত হবে? না সেটা আপনি কে আমাকে বলার? আমি বলছি তো শ্রমিক ভট্টাচার্য হয়ে। না, আপনি শ্রমিক ভট্টাচার্য হয়ে কেন বলবেন? শ্রমিক ভট্টাচার্য নিজে বলবে আমাকে। শ্রমিক ভট্টাচার্য বলবে না, শ্রমিক ভট্টাচার্যই বলবে। শ্রমিক ভট্টাচার্যকে ব্ল্যাকমেল করছো কেন? কেন ব্ল্যাকমেল করবো? শ্রমিক ভট্টাচার্য একদম 200% ব্ল্যাকমেল করছো। ঠিক আছে, তুমি বেশি বাড়াবাড়ি করতে যাও না, তাহলে একটা জিনিস তোমাকে বলে দিচ্ছি যে তুমি তোমার টোটাল ফ্যামিলি কিন্তু ডিস্টার্বে এসে যাবে। ওকে, মাইন্ড ইট। তোমার ছেলে থেকে আরম্ভ করে তোমার ছেলে শ্বশুর বাড়ি সবাইকে আমরা ডিস্টার্বে নিয়ে আসবো। অনেক বেড়ে নিয়েছো, অনেক বেড়ে গেছো। এবং চম্পা চক্রবর্তী তোমার নামে কেস করতে যাচ্ছে। চম্পা চক্রবর্তী ফোন ধরছো না কেন? চম্পা চক্রবর্তী ফোনটা ধরছো না কেন? চম্পা চক্রবর্তী যে তোমাকে ফোন করছে, ফোনটা ধরছো না কেন? চম্পা চক্রবর্তীর যে ফেসবুকে ট্যানার দিয়েছো, চম্পা চক্রবর্তী তোমাকে ফোন করছে, ফোন ধরছো না কেন? ও আমার কল রেকর্ড করে কোনো লাভ হবে না, কিছু হবে না। মাইন্ড ইট। আমরা বুঝি, আমরা বোকা না, আমরা পলিটিক্স করি। কিছু হবে না আমার কল রেকর্ড করে। ওকে, তোমার ছেলেকে বলো যে তোমার ছেলে ঠিক থাকলে ভালো। তুমি শঙ্কর চাঁদের নামে কেস করতে আসো না? আমি তো বলেছিলাম না কালকে করে এসো, বাকিটা আমরা দেখে নিচ্ছি। ছেলে এবং ছেলে শ্বশুরবাড়ি সব টেনে নিয়ে আসবো। তুমি যা যা বলেছো অন রেকর্ড আমাদের কাছে সব আছে, অন রেকর্ড আমাদের কাছে সব আছে। মাইন্ড ইট। অনেক বেড়ে গেছো, অনেক বেড়েছো, অনেক বাড়ি গেছো। তোমাকে যারা ইন্ধন দেখাচ্ছে এখন আমরা দেখবো। তোমাকে আমরা দেখছি, ঠিক আছে? যাও।
তুমি রেকর্ড করেছো, রেকর্ড করে যাকে যাকে পাঠানোর আছে, যেখানে কেস করার আছে করে নিতে পারো, কোনো চাপ নেই আমার। বুঝছো? তোমাকে অনেক রেসপেক্ট আমরা দিয়েছি, অনেক রেসপেক্ট, অনেক ভালোবাসা, অনেক ইজ্জত দিয়েছি। তোমার কোনো স্ট্যাটাসই ছিল না, যেখানে তোমার ছেলের বিয়ে হয়েছে সেখানে সমীপ ভট্টাচার্য গিয়ে তোমার স্ট্যাটাস দিয়েছে, তোমাকে ইজ্জত দিয়েছে। আর সমীপ ভট্টাচার্যকে লাইন করবার জন্য তুমি এইগুলো করছো। হোয়াট ডু মিন? সমীপ ইজ্জত খেতে চাইছো? তুমি কি মনে করো যে আমরা কেউ কিছু বুঝি না? একদম বাচ্চা ছেলে নাকি? একদম বাচ্চা সবাই। বেসিক্যালি শ্রমিক ভট্টাচার্য সিক, অসুস্থ, সেক্সুয়াল অসুস্থ। ও রেগুলার নতুন নতুন মেয়ে লাগে, ও সারাক্ষণ পর্ন ভিডিও দেখে, ওর ভিডিও কল মানে ফটাফট জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে যায়। তো কাজেই ওর রাজনীতির থেকে বেটার ও ট্রিটমেন্ট করানো। আর আমার পেছনে লেগে কোনো লাভ হবে না। কি করবে? আমাকে মেরে ফেলবে? মেরে ফেলুক, আমার কিচ্ছু যায় আসে না। তবুও আমি ওকে ওপেন করে ছাড়বো। আর ওর এই ভোলা আর এই কি সোমনাথ আদিত্য এই চেলাচামুন্ডা দিয়ে আমাকে বদনাম করবে? আরে বাবা, আমাকে বদনাম করা অত সোজা? আমি ওর থেকে জিরো নিয়েছি কিছু? আমার যদি শ্রমিক ভট্টাচার্যকে ইউজ করা হতো, আজকে আমি এখানে বসে লোকালে পার্টি করতাম, আমি তো আজ স্টেটের লিডার হতাম। তো কাজে এটা যার এতটুকু বুদ্ধি আছে তার বোঝা উচিত যে ওর সাথে সম্পর্কটা সম্পূর্ণ পার্সোনাল ছিল। আমি জানতাম না, আমি ওকে ফ্যামিলির থ্রুতে চিনেছিলাম। যেদিন আমি ওর ভোলার থ্রেড কলটা পেলাম, তারপর থেকে যখন আমি আস্তে আস্তে রাজ্যের নেতারা আমার কাছে আসতে শুরু করলো, যোগাযোগ শুরু করলো, আমি রাজ্যে গেলাম, সবার সাথে বসলাম, তখন আমি আস্তে আস্তে ওর আসল রূপটা জানতে পারলাম। যেই আসল রূপটা জানতে পারলাম, তখনও আমাকে মেরে ফেলার জন্যে, আমার গাড়ি ভাঙানোর জন্যে, আমার ওপর যত রকম অত্যাচার করার জন্য, যে একলা মহিলা, একে যে করে হোক পরিশান করে রাখো, তাহলে তারপরে এইসব নোংরা রটানো, এগুলো তো ভোলাকে দিয়ে করাচ্ছে এখানে। তো কি হবে? কেন করাচ্ছে? এটা তো খুব সূক্ষ্ম বুদ্ধি থাকলে তো কারোরই বোঝা উচিত যে কেন করাচ্ছে, কেন করাচ্ছে। একটা একলা মহিলাকে একটাই তো করতে পারবে, চরিত্রের বদনাম দিতে পারবে। আর আমি ওকে কি ব্ল্যাকমেল করব? আমি ওকে কিসের ব্ল্যাকমেল করব? আমার তো করার হলে আমার বাড়ির নিচে মিডিয়া দাঁড়িয়েছিল, আগের বারেও দাঁড়িয়েছিল থ্রেড কলের পরে, এবারে গাড়ি ভাঙার পরেও দাঁড়িয়েছিল। আর যে কোনো মুহূর্তে আমি মিডিয়াতে বসে যেতে পারি, অসুবিধা কোথায়? আমি ওকে ব্ল্যাকমেল করে ওর থেকে কি নেবো? টাকা পয়সা? আরে আমি ওর পেছনে লাখ লাখ টাকা খরচা করেছি, বোতল থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, ইম্পোর্টেড পারফিউম থেকে, পেন থেকে, বই থেকে, ফ্লাইট টিকিট থেকে, কোনো কিছু। সবচেয়ে বড় কথা, আমার শরীরটা দিনের পর দিন নিয়েছে। সেইটা আমাকে তো বিয়ে প্রতিশ্রুতি দিয়ে তো এসছিল, আমার কাছে ঢুকেছিল। তো আমি তো আজকে এফআইআর করলে কালকেও জেলে ঢুকবে। তো ইয়ার কি নাকি? একটা বলে দিল, একটা রটিয়ে দিল, অশিক্ষিত লোকজন কিছু সেটাকে ভাইরাল করে দিল, মুখে মুখে হয়ে গেল নাকি? অত সোজা? আমি এতদিন চুপ করেছিলাম, এবারে তো আমি মুখ খুলবো, এবং ভালোভাবে মুখ খুলবো। যারা এইসব করছে আমি তাদের এগেনস্টে মানহানির মামলা করবো। এই আমার কাছে সবার নাম আছে, কারা আমার সম্বন্ধে এইসব রটিয়ে বেড়াচ্ছে এই মন্ডলে আর এইখানে। আমি সবার, আমি পুলিশে মানহানির মামলা করবো। দিতে পারবো তো টাকা আমার মানহানির মামলার? তাদের এত ইনকাম আছে তো। নমস্কার, আমি একজন সিঙ্গেল মাদার। আমার ছেলে আর্মি অফিসার, ইন্ডিয়ান আর্মিতে অফিসার। যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নক্কারজনক ঘটনা, অত্যন্ত। আমি এটাকে বাইরে আনতে চাই, কিন্তু আমি সেরকম কোনো আমার মানে মিডিয়া ওর কথা চলে, ও কেস করলে কেস, মানে ও যে কি ট্রেমেন্ডাস একটা শুড পলিটিশিয়ান, শুড। মানে এদিকে সকালবেলা পার্থ চ্যাটার্জির বাড়িতে বসে চা খেয়ে আসে, বিকেলবেলা ববি হাকিমের সাথে বসে আড্ডা মারে, মানে এরকম পলিটিশিয়ান। আবার আমাদের রবীন্দ্রদেব অসুস্থ হলে তাকে হসপিটালে দেখতে ছুটে যায়। আবার এদিকে সমীক লাহিড়ীর সাথে খুব ভালো রিলেশন, মানে সবার সাথেই বেশ টাই আপ করে চলে। কাজে ওকে কিছু করা যাচ্ছে না, যাবে না। এবং এত সুন্দর মিষ্টি কথা বলে,
যে মানুষ ঠিক বিশ্বাস এখন তো বলে বেড়াচ্ছে আমি নাকি মেন্টাল পেশেন্ট, আমি নাকি পাগল, আমার কথাটা শোনারই নেই, মানে আরে ও তো পাগল, ও যা ইচ্ছা তাই বলে, ওর কথা শুনবেন না, মানে এরম। এবার আমি বলবো পুরো ঘটনাটা। আস্তে আস্তে প্রথম যখন ফোনটা ভিডিও কলটা হলো সেই দিন, তো তারপরে ও ধীরে 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 পর্ন ভিডিও পাঠাতে শুরু করলো, আমার নানান রকমের সব নেকেড পর্ন ভিডিও আমাকে পাঠাতে শুরু করলো। তখন আমি রোজই বলতাম, আপনি আমাকে এগুলো পাঠাবেন না তো, পুজো করে উঠে আপনার সব নাঙ্গা নাঙ্গা, মানে আমি একদম এরকমভাবেই বলতাম, আপনারা দেখ আপনি না একদম বাজে লোক, আপনি সব পাঠাবেন না, আমি সব পছন্দ করি না। তো তারাই এনজয় করো, এগুলো খুব ভালো, তুমি সব ওই সাই বাবা নিয়ে থাকো, দেখো লাইফটা এনজয় করো। হ্যাঁ, করতো ঠিক। তো করতে করতে যাই হোক, রাত্রিবেলা 2টো পর্যন্ত জাগা করা। তারপরে কি করতো, আমি হয়তো রাত্রিবেলা হঠাৎ ঘুমের মধ্যে ভিডিও কল করলো, আমি উঠতে বসতে আমি একটুখানি নাইট স্যুটটা হয়তো এদিক ওদিক হয়ে গেছে, একটু ঠিকঠাক নেই, স্ক্রিনশট নিয়ে নিত, কোথাও আমার কিছু বেরিয়ে আছে দেখা যাচ্ছে, স্ক্রিনশট নিয়ে নিত, স্ক্রিনশট নিয়ে আবার সেই স্ক্রিনশটগুলোই আমাকে পাঠাতো। তখন বলতাম প্লিজ আপনি আমাকে পাঠাবেন না, কারণ আমার ফোনে আমার ছেলে ছুটি আসা মানে আমার ফোনে আমার ছেলের হাতেই ফোন থাকে, আমি অত ওই না, মানে কিছু সিক্রেট রাখা টাকা ছেলের কাছে, তো ও যদি এইসব দেখে কখনো ফোনে, কি ভাববে ওর মাকে, হ্যাঁ আপনি এগুলো করবেন না তো। আমি তারপরে লাস্টের দিকে না ওকে বলতাম, আপনার সাথে আমি ভিডিও কলে কথা বলবো না, আমি এইসব নোংরামো করেন, আমি আপনার সাথে ভিডিও কলে কথা বলবো না, মানে এরকম বলতাম আর কি। তো হাসতো, তো তখন খুব ভালো বন্ধুত্বটা হয়ে গেছে, তো ন্যাচারালি আমি বলতে পারতাম। তারপরে শুরু করলো আমার সাথে, আমার কাছে আসবে, দেখা করতে হবে, পাগল মানে একদম। এরকম করতে করতে একদিন হঠাৎ রাত্রিবেলা, এরকম ও তো অনেক রাত্রে ও ফ্রি হয়, ও সারাদিন ধরে এখানে ওখানে ঘুরে বেড়ায়। তারপরে তোমার রাত্রিবেলা ওর এক মেজদার বাড়ি আছে ওখানে বিজে ব্লকে, ওখানে ওরা আড্ডা মারে, প্রচুর মদ গেলে, মানে ও দিনের বেলার থেকে মদ গেলা শুরু করে পুরো পিপে, মানে কিন্তু ড্রাঙ্ক হয় না, খুব কম ড্রাঙ্ক হয়। আমার এত বছরের রিলেশনে আমি ওকে খুব কম ড্রাঙ্ক হতে দেখেছি, প্রচুর মদ খায় কিন্তু কম ড্রাঙ্ক হয়। তো মানে এতটাই হ্যাবিচুয়েট, ও যে এবিপি আনন্দে বসে 24 ঘন্টা বসেও কিন্তু ড্রিঙ্ক করা থাকে, ও কিন্তু দুপুর থেকে ড্রিঙ্ক করে। হ্যাঁ, সেই প্রথম ও ভিডিও কলে সে তার আগে ভিডিও কলে কিস টিস করা এগুলো করেছে। আমি বরঞ্চ খুব ওই হতাম যে আরে তুমি গাড়ির মধ্যে আছো, তোমার গাড়িতে লোকজন থাকে না। তারপরে তো সবই জানলাম যে লোকজনের কাছেও সবই শুনেছে, যাই হোক সেগুলো পরে আসছে। তো কিছু উচ্চবাচ্য করতো না, গাড়ির মধ্যে কিস করতো, এই করতো ভিডিও কলে আমাকে। তো বুঝতাম না আমি যে লোকটা কি রে ভাই, লোকটা একটা পলিটিশিয়ান, পাবলিক ফিগার, গাড়িতে তোর অনেক লোকজন থাকে, তার মধ্যে এরকম কিস ফিস করছে, মানে যা আমার তো ভালো লাগার ব্যাপারটা ছিলই, ন্যাচারালি আমার ভালোই লাগতো, যে কোনো মেয়ের হলেই ভালো লাগবে, যে ধীরে ধীরে ভালো লাগাটা, তো ভালোবাসাটা তখন হয়নি, ভালো লাগাটাই ছিল সেই সময়। তো তারপরে রাত্রিবেলা একদিন ভিডিও কল তো হতোই, খুবই হতো, সবসময় হতো, তুলে জাগিয়ে রাখতো। কিন্তু হঠাৎ দেখলাম একদিনও পুরো আস্তে 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 নিজের সব জামা কাপড় খুলে ফেলে বলছে আমাকে, তুমি জামা কাপড় খোলো। বলছি না, আমি কেন খুলবো, ইমাই কি? আমি ফট করে চোখ বন্ধ করে নিয়েছি, বলছি ইমাই কি? আমি তো বলছি মা আপনি এত, আমি এরকম দেখবো না আপনাকে, জামা কাপড় পরুন, আপনি এরকম কি করছেন? তখন বলছে আরে তোমার বর এরকম ছিল না, তোমার থেকে বয়সে বড় ছিল বলে তুমি ব্যাপারটা জানো না, তুমি এটা কখনো এনজয় করোনি। হ্যাঁ, ইউ রিমুভ ইউর ক্লোথস এন্ড অল। তো আমি বললাম নো সরি, আই উইল নট, নেভার, সরি। তো করি তখন ও একদম ভাবে কোনো হিলদোল নেই, মানে এরপর হসপিটাল থেকে আসার পরে স্টেটের সব নেতারা মোটামুটি, আমার সাথে তো সবারই ভালো রিলেশন, আমার ছেলের বিয়েতে সবাই এসছে, সবাই সাথে আমার একটা ভালো রিলেশন।
তো সবাই আমাকে দেখতে এলো বাড়িতে, সবাই ততদিনে জেনে গেছে আর কি যে আমার এরকম একটা হয়েছে, আমি হসপিটালাইজড। হ্যাঁ, তো সবাই এক এক করে আমার দেখতে এলো, দেখতে এসে আমাকে সবাই তখন বলে, একবার আমরা জানলাম না তুমি রিলেশনটা করলে, আমাদের একবার জিজ্ঞেস করলে আমরা তো বলে দিতাম, ও তো এইরকমই, ও তো বহু মহিলা, ও তো পার্টি অফিসে কত মহিলা ওকে মেরেছে, থাপ্পড় মেরেছে, জামা ছিঁড়ে দিয়েছে, সুইসাইড করতে গেছে, ও রাহুলদার ঘরে টেবিলের তলায় লুকিয়ে পড়েছে, এরকম বহু ঘটনা ঘটেছে, ওর তো বহু, ওটা তো ওর রোগ, মহিলাটা ওর বিমারি, তুমি একবার আমাদের সাথে আলোচনা করলে না, আমরা জানলে তো তোমাকে না করে দিতাম। হ্যাঁ, তো বললো দেখবে ও আর আসবে না তোমার কাছে, ও সব মহিলার সাথে এরকম করে, যেই কেউ কমিটমেন্ট করতে চায়, কিছু করতে চায়, ও তখন এরকমই ভয় দেখিয়ে এ করে এইসব করে, তাকে বদনাম করে দেয়, তো দেখবে ও আর আসবে না। হয়ে গেল। তারপরে ও আমাকে কি করলো, আমার সাথে এটা করেনি, যেহেতু ওর বোনের সাথে আমার জানা যায় এই না, ফ্যামিলির সাথে রিলেশন, ও কি করলো আমার সাথে ফোনে যোগাযোগটা রাখলো, রাখতে রাখতে তারপরে তোর ও দিল্লিতে ছেলের কাছে দৌড়ে গেল, ছেলেকে, তখন আমার ছেলে দিল্লি পোস্টিং ছিল, গিয়ে বললো যে তোমার মাকে বলো মুখ বন্ধ রাখতে, আমার 34 বছরের পলিটিক্যাল কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে, তোমার মা মুখ খুললে, আমি সারা জীবন তোমার মায়ের সাথে থাকবো, পাশে থাকবো, বুঝতেই তো পারছো, মুখ খুললে সব সত্যিটা বেরিয়ে আসবে, আমার কি হবে। সে আমার ছেলে বলছে, মা আমার হাত জড়িয়ে ধরে আমাকে বারবার রিকোয়েস্ট করছে এয়ারপোর্টে। তারপরে আমার ছেলে কিছু জিনিসপত্র দিয়েছিল, সেইগুলো তারপরে ভোলাকে দিয়ে আমার বাড়িতে পাঠালো, সেই প্রথম ভোলা আমার বাড়িতে এলো। আচ্ছা, এবার একটা কথা বলি, 107 নোয়াপাড়া ইলেকশনের সময় তো ভোলার সাথে আমায় আলাপ করিয়েছিলাম, ওর বন্ধু বলে আলাপ করেছি, পরে তো জানলাম ভোলা অফিস বেয়ারা ছিল, ওই 6 মুরলীধর লেনের বেয়ারা ছিল, ওর মা ওখানে রান্না করতো সবার জন্য, ও জল টল চা টা দিত, পরে দিলীপ দা সুব্রত দা এলে ওকে একদম বের করে দিয়েছিল ওখান থেকে, মদ খেতে, তো খুব মদ খায়, তো সন্ধ্যের থেকে মদ খেয়ে পড়ে থাকতো আর কি। যাই হোক, তো তোর সেই ভোলাকে দিয়ে পাঠালো আমার কাছে, তারপরে বারবারই ও কিছু, ওই আমার ছেলের কাছে গেছে, দিল্লি গেছে, কোনো মিটিং এ গেছে, ওই আমি কিছু পাঠালাম ছেলের জন্য, ছেলে এরম ভাবেই, তারপরে এরম ভাবেই এটা রিলেশনটা, ও দিনে 100 বার ফোন করা, হোয়াটসঅ্যাপ করা, ভিডিও কল করা, সেইগুলো তো আমার সাথে রইলো।